চারটি ধ্বংসের কারণ। যদি এগুলো কোনো নারীর ভিতরে থাকে তাহলে তার সংসার এবং জীবনকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে। সত্যি করে বলছি, কোনো নারীর ভিতরে যদি এই চারটি গুণের মধ্য থেকে কোনো একটি থাকে, অথচ তার সংসারকে ধ্বংস করেনি, তার লজ্জাশীলতাকে নষ্ট করেনি এবং তার আখিরাতের পূর্বে দুনিয়াতে দুর্ভোগ ডেকে আনেনি, এরকমটি হতেই পারে না। এক নম্বর কারণ হলো জিহ্বা লম্বা হওয়া। নারীর সৌন্দর্য তার লজ্জাশীলতায়, তার সুন্দর নীরবতায়। যদি কোনো নারী তার জিহ্বা দ্বারা গীবত করে, চগলখুরি করে এবং স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে, স্বামী একটি কথা বললে সে উল্টো চারটি কথা বলে, আর এটিকে যদি তার ব্যক্তিত্বের প্রকাশ মনে করে, তাহলে জেনে রাখুক সে তার নিজের জিহ্বা দ্বারাই সে নিজের সৌন্দর্য, নিজের সংসার এবং নিজের আখিরাতের উপর কুড়াল মারতেছে। দ্বিতীয় কারণটি হলো অতিরিক্ত অভিযোগ, অসন্তোষ এবং অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা। কোনো নারী যদি এগুলো করে তাহলে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা থেকে দূরে সরে যায়, সুখের চাবিকাঠি হারিয়ে ফেলে এবং নিজের দাম্পত্য জীবনকে ধ্বংস করে ফেলে। তৃতীয় কারণটি হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা। স্বামী পুরো জীবন তার সঙ্গে সৎ আচরণ এবং ভালো আচরণ করেছে, কোনো সময় যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে যদি নারী বলে আমি তোমার কাছ থেকে কোনো কিছু ভালো পাইনি পুরো জীবনে, তাহলে এটা তার ধ্বংসের অন্যতম একটি কারণ। চতুর্থ কারণটি হলো পর্দাহীনতা, নিজের সৌন্দর্য প্রদর্শন এবং ঘন ঘন অপ্রয়োজনীয়ভাবে বাহিরে বের হওয়া। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে, নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে এবং তারা যেন তাদের নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয় তা ব্যতীত। যদি কোনো নারী এগুলোর মধ্য থেকে কোনো একটিকে বেছে নেয়, তাহলে সে নিজের জীবনকে নিজেই ধ্বংস করে ফেলবে এবং নিজের লজ্জাশীলতাকে নিজেই নষ্ট করে ফেলবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের কন্যা ও বোনদেরকে এবং সমস্ত মুসলিম নারীদেরকে এই সমস্ত ধ্বংসের কারণ থেকে হেফাজত করুন।